আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব ইএমএফ ইকুয়েশন অফ ট্রান্সফর্মার। অর্থাৎ ট্রান্সফর্মার যে প্রাইমারি সাইডে যে একটা ইএমএফ থাকে ইনডিউস ইএমএফ ই1 এবং সেকেন্ডারি সাইডে যে ইএমএফ থাকে সেই ই2 এর কিছু ফর্মুলা আছে। যেমন আমরা জানি এই ফর্মুলাটা যদি ড্রাইভ করি, সো আমরা এটা আমাদের রেফারেন্স বুক হিসেবে আমরা নিয়েছি এই টেক্সট বুকস অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি B.L Therajar যে বইটা। সো প্রাইমারি সাইডের ইনডিউস ভোল্টেজটা আমাদের কি হবে, প্রাইমারি সাইডে যদি আমরা ইনডিউস ভোল্টেজটা দেখি, অর্থাৎ প্রাইমারি সাইডে ইনডিউস ভোল্টেজ হবে E1 = 4.44 এফ N1। প্রাইমারি সাইড যেহেতু কি হবে N1 ইনটু φm। φmটা কি এখানে ফ্লাক্স ডেনসিটি, φmটা কি φm হলো ফ্লাক্স, ফ্লাক্স, n হলো টার্ন সংখ্যা প্রাইমারি সাইডের, f তো ফ্রিকোয়েন্সি আমরা জানি। সো আমরা কি আবার আরেকটা ফর্মুলা কি জানি, আমরা কি জানি, অর্থাৎ ফাই অর্থাৎ ফ্লাক্স ডেনসিটি ইকুয়াল টু কি, আমরা ফ্লাক্স ডেনসিটি ইকুয়াল টু লিখতে পারি ফ্লাক্স ডেনসিটি φm ইকুয়াল টু কি, ফ্লাক্স ইকুয়াল টু কি, ফ্লাক্স ডেনসিটি ইনটু এরিয়া, এটা আমরা লিখতে পারি। জাস্ট এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। এই সূত্রটা মনে রাখতে পারলে আমরা কি করতে পারবো, এই রিলেটেড আমরা কিছু ম্যাথ দেখব। সো আমরা একটা ম্যাথ দেখি, একটা ম্যাথ চুজ করে নেই, এই কোডটা নেই এটা। আচ্ছা, আচ্ছা দেখো আমাদের ম্যাথটা চলে এসেছে। আমরা এই ম্যাথটা দেখব, অর্থাৎ আমরা যে ফর্মুলাটা দেখলাম সেটা হলো, অর্থাৎ প্রাইমারি সাইডে যে ইনডিউস ইএমএফ সেটা কি হবে E1 = 4.44 f N1 φm। আবার φm অর্থাৎ ফ্লাক্সকে আমরা কি লিখতে পারি, ফ্লাক্স φm = ফ্লাক্স ডেনসিটি B * A। এই অনুসারে আমরা লিখতে পারি, এটা আমাদের সূত্র, ফ্লাক্সের সূত্র। সো আমরা যদি সেকেন্ডারি সাইডের ইএমএফটা দেখি, সেকেন্ডারি সাইডের ইএমএফ ইকুয়াল টু কি হবে, জাস্ট N1 এর জায়গায় ইনটু হবে 4.44 f * φm। জাস্ট এই সূত্রটি আমাদের মনে রাখতে হবে। সো দেখো আমাদের 4 নম্বর ম্যাথটা কি বলছে, এ 25 kVA, অর্থাৎ আমাদের ট্রান্সফরমারের টার্ন, অর্থাৎ যে আমাদের কি দেওয়া আছে, টার্ন রেশিওটা দেওয়া আছে কত, 25 kVA ট্রান্সফরমার হ্যাজ এত টার্নস, অর্থাৎ 500 টার্নস, অর্থাৎ N1 এর মানটা দেওয়া আছে অন দ্য প্রাইমারি সাইডের আমাদের মানটা দেওয়া আছে, এবং 50 টার্নস অন দ্য সেকেন্ডারি, অর্থাৎ N2 এর মানটা আমাদের দেওয়া আছে। সো তারপর কি বলছে, এ প্রাইমারি কারেন্ট ইজ কানেক্টেড টু এত ভোল্ট, মানে প্রাইমারি কারেন্ট, অর্থাৎ প্রাইমারি অংশটা আমাদের কি হয়েছে, কত ভোল্টের সাথে কানেক্টেড হবে, অর্থাৎ প্রাইমারি সাইডে যে ভোল্টেজটা দেওয়া আছে V1, অর্থাৎ V1 এর মানটাও আমাদের কি দেওয়া আছে, এখান থেকে দেওয়া আছে। তারপর আমাদের ফ্রিকোয়েন্সির মানটা তো দেওয়াই আছে। তারপর হচ্ছে ফাইন্ড দ্য ফুল লোড কারেন্ট, ফুল লোড প্রাইমারি অ্যান্ড দ্য সেকেন্ডারি কারেন্ট, অর্থাৎ প্রাইমারি I1 এবং I2 কারেন্টের মানটা আমাদের কি করতে পারছে, ডিটারমাইন করতে পারছে। দ্য সেকেন্ডারি ইএমএফ অ্যান্ড দ্য ম্যাক্সিমাম ফ্লাক্স ইন দ্য কোর, অর্থাৎ সেকেন্ডারি সাইডের আমাদের ফ্লাক্সটা নির্ণয় করতে হবে, অর্থাৎ ফ্লাক্সটার মানটাও নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমাদের কিটা নেগলেক্ট করতে হবে, নেগলেক্ট লিকেজ ড্রপস এবং নো লোড প্রাইমারি কারেন্ট, অর্থাৎ যে আমাদের নো লোড প্রাইমারি কারেন্ট এবং লিকেজ ড্রপসটা এক্ষেত্রে আমাদের কি করতে হবে, নেগলেক্ট করতে হবে। সো দেখো আমরা যদি এই ম্যাথটা সমাধান করি, সো দেখো এই ম্যাথটা যদি আমরা সমাধান করি, তাহলে আমরা যদি প্রাইমারি অর্থাৎ ইকুইভ্যালেন্ট সার্কিটটা অঙ্কন করি, তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটে যেহেতু আমাদের ড্রপগুলো কী করতে হবে, নেগলেক্ট করতে বলছে, দ্যাটস ওয়াই এক্ষেত্রে আমরা কী করবো, কোনো রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স আমরা দিব না, জাস্ট প্রাইমারি সাইডের উইন্ডিংটা এবং সেকেন্ডারি সাইডের উইন্ডিংগুলো জাস্ট দিয়ে দেবো। প্রাইমারি সাইডের উইন্ডিংটা কত দেওয়া আছে, 500 এবং 50 দেওয়া আছে সেকেন্ডারি সাইডের, এবং প্রাইমারি ভোল্টেজটা দেওয়া আছে কত, 3000 মেবি, হ্যাঁ 3000 দেওয়া আছে প্রাইমারি সাইডের ভোল্টেজ, এবং সেকেন্ডারি সাইডের ভোল্টেজ হলো V2। এটা লোড দ্বারা একটা আমরা কি করে নিই, লোড দ্বারা
প্রাইমারি অংশটা কভার করে নিলাম। সো আমাদের টার্ন রেশিও সব কিছু দেওয়া আছে। সো আমাদের যে ইনডিউস ইএমএফ, এখানে প্রাইমারি সাইডের ইনডিউস ইএমএফ E1 এবং সেকেন্ডারি সাইডের ইনডিউস ইএমএফ E2, জাস্ট এইটুকুই আমাদের, যা আমাদের এক্সাক্ট ইকুয়েশনটা আমরা অর্থাৎ এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিটটা নির্ণয় করবো। অর্থাৎ এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট বলতে কি বোঝায়, অর্থাৎ আমাদের ম্যাথের মধ্যে যে ডাটাগুলো দেওয়া থাকবে মেইনলি আমরা সেই অনুযায়ী আমরা কী করবো, ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করবো মেইনলি। আচ্ছা দেখো সব কিছু আমাদের দেওয়া আছে। এখান থেকে আমরা কি করব, অর্থাৎ I1 এবং I2 এর মানটা ডিটারমাইন করতে হবে। I1 এবং I2 এর মানটা কি করতে হবে, ডিটারমাইন করতে হবে। সো দেখো এখান থেকে যদি আমরা I1 আমরা কি জানি, ইএমএফ এর যদি ইকুয়েশন আমরা কি জানি, অর্থাৎ যেহেতু দেখো এখানে কোনো ড্রপ যেহেতু নাই, দেখো কোনো কি ড্রপ আছে, দেখো এখানে কোনো আমাদের কি বলছে যে নেগলেক্ট দ্য ড্রপস, অর্থাৎ ড্রপ মানে কি বোঝায়, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, অর্থাৎ রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্সের অ্যাক্রসে যে আমাদের কি হয় ভোল্টেজটা হয়, সেটাই মূলত কি বোঝায়, ড্রপ বোঝায়। যেহেতু আমাদের এখানে ড্রপটা নেগলেক্ট করতে বলছে, দ্যাটস হোয়াই আমাদের কি হয়েছে, এখানে কোনো রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স হবে না, অর্থাৎ প্রাইমারি সাইডের যে ভোল্টেজ V1, যেহেতু এখানে কোনো ড্রপ হবে না, সেহেতু কি হবে V1 = E1 হবে, অর্থাৎ এটা আইডিয়াল পোরশন। এই পোরশনটা কি, অর্থাৎ এই ট্রান্সফরমারটা আমাদের কি হয়েছে, আইডিয়াল হয়েছে। কি হয়েছে, আইডিয়াল। আইডিয়াল ট্রান্সফরমার, আইডিয়াল ট্রান্সফরমারে কি হয় ক্ষেত্রে V1 = কি হয়, E1 এবং V2 = কি হয়, E2। বুঝি এইটুকু। আচ্ছা আচ্ছা দেখো তো তাহলে E1 এর মানটা কত হবে, V1 এর মানের সমান, অর্থাৎ 3000, এবং E2 এর মানটা কত হবে, E2 এর মান কি দেওয়া আছে, অর্থাৎ V2 এর মান না দেওয়া নেই। এখান থেকে আমরা টার্ন রেশিও থেকে আমরা বের করবো, যেহেতু N1 N2 এর মানটা দেওয়া আছে। আবার কি দেওয়া আছে, N1 এর মানটা কত আছে 500, এবং N2 এর মানটাও দেওয়া আছে কত 50। তাহলে আমরা সূত্র যে জানি, অর্থাৎ আমরা প্রথমে রেফার্ডের অংশটা প্রথম থেকে আমরা কি দেখছি, রেফার্ডের অংশগুলো দেখেছি, অর্থাৎ যদি টার্ন রেশিওর সাথে আমাদের ভোল্টেজ কি হবে, সমানুপাতিক সম্পর্ক, দ্যাট মিন্স আমরা কি লিখতে পারি, কিসের মানটা আমাদের বের করতে হবে, V2। তাহলে V2 = কি হবে, N2 ভাগ N1 ইন্টু V1। সো দেখো N2 এর মান কত হচ্ছে 500, N1 এর মান 50, এবং আমাদের V1 এর মানটা কত আছে, 3000। সো এখান থেকে যদি সিম্পলিফাই করি, এখানে কয়টা শূন্য আছে, 2টা শূন্য, এখানে একটা শূন্য, দ্যাট মিন্স এই 5 যাওয়ায় এখানে শুধুমাত্র 10 থাকবে, এখানে 10 থাকবে, 10 দ্বারা 3000 কে গুণ করলে কত হবে, 30000 হবে। এইটা আমরা কত পেলাম, অর্থাৎ সেকেন্ডারি সাইডের আমরা ভোল্টেজটা পেলাম। সরি মেবি আমি একটু ভুল করেছি, দেখো ইরেজ করার কোনো অপশন নেই, তো আমরা একটু ব্যাক করে N2 এর মানটা দেওয়া আছে কত, আমাদের N2 এর মান 500 দেওয়া আছে, N2 এর মান 50, আর N1 এর মান কত 500, এটা একটু ভুল করেছি। আর এখানে V1 এর মানটা দেওয়া আছে আমাদের 3000। সো দ্যাট মিন্স এখান থেকে এখানে 2টা শূন্য, একটা শূন্য চলে যাবে, এখান থেকে একটা শূন্য চলে যাবে, 5 কাটা যাবে, দ্যাট মিন্স 300 থাকবে ভোল্টেজের মানটা, অর্থাৎ প্রাইমারি সাইডের ভোল্টেজের মানটা, সেকেন্ডারি সাইডের ভোল্টেজের মানটা আমরা পেয়ে গেলাম। সেকেন্ডারি সাইডের যে ভোল্টেজের মানটা কত পেলাম, 300 ভোল্ট, 300 ভোল্ট পেলাম। আচ্ছা আচ্ছা দেখো, সো V2 এর মানটাও আমরা পেয়ে গেলাম, এবং N1 N2 এর মানটা তো দেওয়া আছে। সো এখান থেকে আমরা এখন কি করব, এখান থেকে আমরা ইজিলি আমরা কি করতে পারবো, এবং আমাদের কি দেওয়া আছে দেখো, এখান থেকে আমাদের এই যে একটা সুন্দর একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্ট থেকে অর্থাৎ আমাদের টার্ন রেশিওর মানটা দেওয়া আছে। অর্থাৎ আমরা কি জানি, অর্থাৎ আমাদের রেটিংটা দেওয়া আছে, রেটিংটা কিসে হয়, রেটিং অর্থাৎ যেহেতু আমাদের এটা কি KVA এর মানটা কিসের মান, অ্যাপারেন্ট পাওয়ারের মান, অর্থাৎ কিসের মান, অ্যাপারেন্ট পাওয়ার S এর মান। হ্যাঁ আমরা করিনি, অর্থাৎ আমরা এসি সার্কিটে আমরা কি দেখছি, যদি এরকম একটা অঙ্কন করি তাহলে আমাদের কি হবে, অর্থাৎ আমাদের এটা কি হবে, রিয়েল পাওয়ার, এটা কি রিঅ্যাকটিভ পাওয়ার, এবং এটা আমাদের অ্যাপারেন্ট পাওয়ার। এই অ্যাপারেন্ট পাওয়ার এর মানটা কিসে হয়, KVA বা VA, KVA VA, আর এটা মানটা কি হয় VA, আর এটা ওয়ার্ডে হয়, এটা VA আর এটা KVA।
সরি সো আমাদের অ্যাপারেন্ট পাওয়ারের মানটা দেওয়া আছে, অ্যাপারেন্ট পাওয়ারের মানটা দেওয়া আছে, কত দেওয়া আছে 25 না, মেবি 25 কেভিএ। সো কেভিএ কে আমরা কি করব, জাস্ট ভিএ তে কনভার্ট করব, তাহলে কত হবে 1000 দ্বারা গুণ হবে। সো আমি একটু ভুল করলাম, 1000 দ্বারা আমরা কি করব, গুণ করব। তাহলে আমরা কি জানি s ইকুয়াল টু, আমরা কি জানি আবার s ইকুয়াল টু, আমরা কি জানি s ইকুয়াল টু, অর্থাৎ আমরা যদি এখান থেকে একটু দেখি s কে আমরা কি আকারে লিখতে পারি বলতে পারবা, অর্থাৎ s ইকুয়াল টু vi, s ইকুয়াল টু কি লিখতে পারি, s ইকুয়াল টু vi cos থিটা, এটা না, এই ক্ষেত্রে অ্যাপারেন্ট পাওয়ারের মানটা s ইকুয়াল টু vi, আর রিয়েল পাওয়ারের মানটা কি হবে s ইকুয়াল টু vi cos থিটা, আর রিঅ্যাকটিভ পাওয়ারের মানটা কি হবে s ইকুয়াল টু vi sin থিটা, এইটুকু আমরা জানি। সো আমরা এখান থেকে মানটা বসে দিই, v1 ইনটু i1 এর মানটা দেওয়া আছে 2500, সরি এইটা, এখান থেকে আমরা কিসের মানটা বের করতে পারবো i1, v1 এর মান তো আমরা জানি, তাহলে কি হবে 25 গুণন 10⁻³ ডিভাইডেড বাই কত হবে, v1 এর মান আমরা কত জানিছি 3000 মেবি, হ্যাঁ 3000। সো এখান থেকে যদি আমরা মানটা বের করি তাহলে আমাদের মানটা কত হবে, যদি আমরা এটা মানটা হবে 8.33 অ্যাম্পিয়ার। সিমিলারলি আমরা কিসের মানটা বের করতে পারবো, E2 এর মানটা, সরি i2 এর মানটা বের করব। যদি i2 এর মানটা বের করতে চাই, সিমিলারলি i2 এর মানটা কি হবে 25 গুণন 10⁻³ ডিভাইডেড বাই v2 এর মানটা আমরা কত পেলাম 300। জাস্ট এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে কত হবে 83.3 অ্যাম্পিয়ার। সো আমরা i1 i2 এর মানটা পেলাম, এটাই আমাদের ডিটারমাইন করতে বলছিল। তারপর কি নির্ণয় করতে বলছে, প্রাইমারি কারেন্ট আর দ্য ম্যাক্সিমাম ফ্লাক্স কোড, ফ্লাক্সের মানটাও আমাদের এখান থেকে কি করতে হবে, ডিটারমাইন করতে হবে। সো ফ্লাক্স কিসের ক্ষেত্রে, প্রাইমারি সাইডের ক্ষেত্রে আর সেকেন্ডারি সাইডের ক্ষেত্রে, দেখো দ্য সেকেন্ডারি ইএমএফ ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি, অর্থাৎ সেকেন্ডারি সাইডের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটা ডিটারমাইন করতে হবে ফ্লাক্স কোডটা। সো আমরা সেকেন্ডারি, অর্থাৎ আমরা কি জানি u1 ইকুয়াল টু 4.44 গুণন সরি f n1 ইনটু 5m, এই ফ্লাক্সের মানটা আমাদের বের করতে হবে। সো 5m ইকুয়াল টু কি হবে, 5m ইকুয়াল টু e1 এর মানটা আমরা কত বেশি, e1 ইকুয়াল টু কি হবে v1 অর্থাৎ 3000 ডিভাইডেড বাই 4.44 গুণন ফ্রিকোয়েন্সির মান 50 হার্টজ, আমরা ম্যাথে দেওয়া আছে, এবং n1 এর মানটা আমরা কত পেয়েছি, n1 এর মান মেবি 500। সো এখান থেকে যদি আমরা মানটা ক্যালকুলেট করি তাহলে মানটা আমরা পাবো 0.027, ফ্লাক্সের মান একক কি ওয়েবার, হ্যাঁ। সো এখান থেকে যদি আমরা মিলি ওয়েবারে নেই তাহলে কত হবে 27 মিলি ওয়েবার। সো এই ছিল আমাদের এই ম্যাথটা। সো এই ম্যাথটা দেখো, আমরা যদি বইয়ের দিকে একটু তাকাই, দেখো এই ম্যাথটা কত কঠিনভাবে আমাদের দেওয়া আছে, বইয়ের দিকে যদি একটু যাই। সো দেখো অনেক হিজিবিজি টাইপের, অর্থাৎ কে দ্বারা, অর্থাৎ টান রেশিও কে দ্বারা এখানে করছে, আমরা কোনো কে দ্বারা আমরা এখানে কি করিনি, রিপ্রেজেন্ট করিনি। এবং এই ম্যাথটা যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি, দেখো এই ম্যাথটা আমরা কিছুই ভালোভাবে কি করতে পারবো না, বুঝতে পারবো না। সো দেখো আমরা ইজিলি কত সুন্দর ওয়েতে আমরা এই ম্যাথটা, অর্থাৎ আমাদের যে বেসিক ফর্মুলা এবং ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে আমরা অতি সহজে এই ম্যাথটা কি করতে পারলাম, সহজেই কি করতে পারলাম, সমাধান করতে পারলাম। এবং আমাদের এই বিডি একাডেমি কেয়ার চ্যানেলটিকে অবশ্যই কি করবো, সাবস্ক্রাইব করবো। আমরা নিয়মিত রেগুলারলি আমরা কি করবো, ভিডিওগুলো আপলোড করব। সো যদি কোনো কোয়ারিজ থাকে, যদি তোমাদের কোনো কোশ্চেন বা এই রিলেটেড যদি কি থাকে, কোনো কনফিউশন ডাউট যদি থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা আছে, কমেন্ট সেকশনে কমেন্ট করবা। এবং আমাদের এই চ্যানেলটিকে, অর্থাৎ বিডি একাডেমি কেয়ার চ্যানেলটিকে অবশ্যই কী করবো, সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবো। সো ভিডিওটা বেসিক্যালি এই পর্যন্তই ছিল। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফিজ।